আল্লাহ পাকের ৯৯টি নাম রয়েছে। এই নামগুলোর ফজিলত আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ৯৯টি নামের হেফাজত করবে অর্থাৎ মুখস্থ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ পাকের ৯৯টি নামের মধ্যে একটি নাম হলো আল্লাহ জাতি নাম। এর ফজিলত হলো যে ব্যক্তি প্রতিদিন ১০০০ বার আল্লাহ নামের জিকির করবে, আল্লাহ তাআলা তার মন থেকে দুশ্চিন্তা দ্বিধা দ্বন্দ্ব দূর করে দেবে এবং কোনো দুরারোগ্য ব্যাধি তাকে আক্রান্ত করতে পারবে না। আল্লাহ আল্লাহ ১০০০ বার প্রতিদিন যে ব্যক্তি এই আল্লাহ নামের জিকির করবে। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমার যে নামে খুশি সে নামে তুমি ডাকো। ২ নাম্বার আর রহমান, অসীম দয়ালু। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে এই আল্লাহ রহমান একটি গুণবাচক নাম, এই নামের জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অলসতা দূর করে দিবে। কোন অলসতাই তাকে আক্রান্ত করতে পারবে না। রহিম, আল্লাহর তৃতীয় গুণবাচক নাম, মেহেরবান, অতি দয়ালু। কেউ এই নাম প্রত্যেক নামাজের পরে যদি ১০০ বার পাঠ করে দুনিয়াবী সমস্ত বালা মুসিবত থেকে নিরাপদ থাকবে এবং সমস্ত মাখলুকাত তাকে ভালোবাসবে। যে ব্যক্তি দৈনিক এই রহিম নামের জিকির করবে, যখন জিকির করবেন তখন বলবেন, ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম, হে মেহেরবান, হে অত্যন্ত দয়ালু। ৪ নাম্বার আল মালিকু, যখন জিকির করবেন তখন ইয়া মালিক নামে জিকির করবেন। যে ব্যক্তি প্রত্যেক ফজর নামাজের পরে ইয়া মালিকু অধিক পরিমাণে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিবে। যে ব্যক্তি ফজর নামাজের পরে ইয়া মালিক, যখন আপনি জিকির করবেন তখন আপনি ইয়া মালিক বলে বলে জিকির করবেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। যত বেশি পরিমাণে পড়বেন তত বেশি ধনী বানিয়ে দিবে। আল কুদ্দুস, ৫ নাম্বার আল্লাহ পাকের একটি গুণবাচক নাম, নিষ্কলুষ, মন্দ থেকে মুক্ত, অতি পবিত্র। যে ব্যক্তি প্রত্যেক জাওয়াল বলে দুপুরের সূর্য ডলে যাওয়ার পরে এই পবিত্র নাম বেশি করে পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর সমস্ত রুহানি বেদি থেকে মুক্ত হয়ে যাবে। আমাদের অন্তরে অনেক রুহানি বেদি আছে, অনেক রকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা ভোগী, অনেক সন্দেহ আছে, রুহানি যত প্রকারের রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। আসসালাম, যখন জিকির করবেন ইয়া সালাম বলে জিকির করবেন, অর্থ নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী, ত্রাণকর্তা, এরকম অনেক অর্থ আছে। যে ব্যক্তি অধিক পরিমাণ এ নাম পড়বে সে সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকবে। ১১৫ বার এ নাম পাঠ করে যদি কোনো অসুস্থ ব্যক্তির দিকে ফু দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শিফা দান করেন। যখন কোনো অসুস্থ ব্যক্তি আপনি দেখবেন আপনার আত্মীয় অসুস্থ হয়ে যাবে, তখন ১১৫ বার ইয়া সালাম বলে পড়ে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফা দান করবেন। ৭ নাম্বার আল মুমিন, ঈমান ও নিরাপত্তা দানকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী। চমৎকার অর্থ, যদি কোনো ব্যক্তি আল্লাহর এই নামের জিকির করবে প্রতিদিন, যে ব্যক্তি ৯৯ বার এই নাম পাঠ করবে, আল্লাহ তাআলা যত প্রকার ভয় ভীতি আছে সেই ভয় ভীতি থেকে তাকে হেফাজত করবে এবং তার অন্তরে আল্লাহ শান্তি ঢেলে দিবে। সর্বপ্রকার আল্লাহ তাকে খুশি করবেন, সর্বপ্রকারের খুশি করবেন তাকে। ৮ নাম্বার আল মুহাইমিনু, রক্ষাকারী। আল মুহাইমিনু, রক্ষাকারী। যে ব্যক্তি গোসল করে ২ রাকাত নামাজ পড়ে আন্তরিকতার সহিত ১০০ বার এ নাম পাঠ করবে, আল্লাহ তার জাহের বাতেন পবিত্র করে দেবেন। আর যে ব্যক্তি ১১৫ বার পাঠ করবে সে লুকানো জিনিসের কথা জানতে পারবে, আল্লাহ তাআলা তাকে গায়বী ভাবে তাকে জানিয়ে দেবেন। আল মুহাইমিন। ৯ নাম্বার আল আজিজু, অপরাজয়, পরাক্রমশালী, সর্বাধিক সম্মানিত, মহাসম্মানিত। ফজিলত, আল্লাহর এই ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি এই নাম ৪০ বার পাঠ করবে দৈনিক,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক শক্তিশালী করবেন, অমুখাপেক্ষী করবেন, কারো কাছে আল্লাহ তাকে হাত পাতাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণতা দান করবেন। 10 নাম্বার আল জাব্বারু, সর্বাধিক শক্তিশালী। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 226 বার এনাম পড়বে, সে জালেমদের অত্যাচার ও পাশবিক নিষ্ঠুরতা থেকে নিরাপদে থাকবে। 115 বার 226 বার যে ব্যক্তি পাঠ করবে ইয়া আজিজু ইয়া আজিজু, আল্লাহ তাআলা সমস্ত অত্যাচার থেকে তাকে হেফাজত করবে। 11 আল মুতাকাব্বিরু, বরত্ব ও মহিমার অধিকারী, সর্বশ্রেষ্ঠ, অহংকারী, গৌরবান্বিত। অহংকার আমাদের করা জায়েজ নেই, অহংকারের মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই 11 নাম্বার আল্লাহ পাক একটি গুণবাচক নাম। আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি এই নাম বেশি পরিমাণে পড়বে, আল্লাহ তাকে লোক চোখে বড় ও সম্মানিত করবেন, ইজ্জতওয়ালা করবেন। যে দেখবে সে আপনাকে ইজ্জত করবে। যে মানুষের ইজ্জত নেই, সম্মান নেই, তার কোনো দাম নেই। 12 নাম্বার ইয়া খালিকু, সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। যে ব্যক্তি একটানা 7 দিন পর্যন্ত 100 বার করে এনাম পড়বে, ইনশাআল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে। যে ব্যক্তি সর্বদা এনাম পড়বে, আল্লাহ তার জন্য এমন একজন ফেরেশতা পয়দা করে দেন যে তার পক্ষে থেকে ইবাদত করে এবং তার চেহারা উজ্জ্বল করে। এই আমলটি করার চেষ্টা করবেন। 13 নাম্বার আল বারিউ, প্রাণদানকারী। সুবহানাল্লাহ। কোন বন্দা স্ত্রী লোক যদি 7 দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে 21 বার আল বারিউ এই নামের জিকির করে, তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। এটা হলো 13 নাম্বার গেল। 14 নাম্বার আল মুসাউবিরু। আল মুসাউবিরু অর্থ হলো সুরত দাতা, আকৃতি দানকারী, যিনি আমাদেরকে আকৃতি দান করেছেন, সুরত দান করেছেন। কোন বন্দা স্ত্রী লোক যদি 7 দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে 21 বার আল বারিউল মুসাউবিরু পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দান করবেন। 15 নাম্বার আল গফফার, ক্ষমাশীল। যখন জিকির করবেন ইয়া গফফার বলে আপনি জিকির করবেন। যে ব্যক্তি জুমার নামাজের পর 21 বার এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে। আর যে ব্যক্তি প্রতিদিন আসরের পরে ইয়া গফফার বলে বলে জিকির করবে, ইনশাআল্লাহ ক্ষমা প্রাপ্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। 16 নাম্বার আল কাহ্হারু, যখন জিকির করবেন ইয়া কাহ্হার বলে বলে জিকির করবেন। সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক, তাকে কাহ্হার বলা হয়। আল্লাহর 99টি নামের মধ্যে যে ব্যক্তি এই নামের জিকির করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক শক্তিশালী করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। 17 নাম্বার আল ওয়াহাবু, সবকিছু দাতা। যখন জিকির করবেন ইয়া ওয়াহাব বলে বলে জিকির করবেন। যে ব্যক্তি অনাহার ও দরিদ্রতার মধ্যে দিন কাটায়, সে যদি এই নাম পাঠ করে অথবা লিখে রাখে অথবা নামাজের পরে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দিবেন, গায়বী রিজিক দান করবেন। 18 নাম্বার আর রাজ্জাকু, রিজিক দাতা। যে ব্যক্তি প্রতিদিন প্রত্যেক ফজরের নামাজে, প্রত্যেক ফরজ নামাজের পরে 100 বার আর রাজ্জাক বলে বলে জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী রিজিক দান করবেন। অথবা কোনো ফসলের উপরে যদি, আপনার জমিতে যদি, অথবা কোনো গাছের মধ্যে যেই গাছ ফল দেয় 100 বার পাঠ করে পানিতে ফু দিয়ে যদি ইয়া রাজ্জাক বলে বলে পানিতে ফু দিয়ে যদি ওই গাছে ছিটিয়ে দেন, ফসল নষ্ট হবে না, ফসল প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আল ফাত্তাহ, মহান বিপদ দূরকারী, আল ফাত্তাহ। আর যখন জিকির করবেন ইয়া ফাত্তাহ বলে জিকির করবেন। যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর বেঁধে 70 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর ঈমানের নূরে দীপ্ত হয়ে যাবে। বুকের উপর হাত রেখে 70 বার পাঠ করলে তার অন্তরে আল্লাহ তাআলা ঈমানী নূর ঢেলে দেবে। 20 আল আলিমু, বহু প্রশস্ত জ্ঞানের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহর 99টি নামের মধ্যে এই নাম বেশি বেশি পাঠ করবে, ইনশাআল্লাহ যে ব্যক্তি বেশি পাঠ করবে তার নিকট আল্লাহ ইলম ও মারফতের জ্ঞান তাকে আল্লাহ দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে ওলি বানায় নেবেন। আল কাইয়ু আল কাবিজু, রুজি সংকীর্ণকারী। যে ব্যক্তি
4 লোকমার উপর এনাম লিখে 40 দিন পর্যন্ত আহার করবে, সে ব্যক্তি ইনশাআল্লাহ ক্ষুধা, তৃষ্ণা, জখম, যন্ত্রণা ইত্যাদির কষ্ট থেকে মুক্ত থাকবে। আল কাবিদু। 22 নাম্বার আল বাসিতু, রুজি বৃদ্ধিকারী। আল বাসিতু, রুজি বৃদ্ধিকারী। যে ব্যক্তি চাশতের নামাজের পর আসমানের দিকে হাত তুলে রোজ 10 বার এই নাম পড়বে এবং মুখমণ্ডলে হাত ফিরাবে, আল্লাহ তাকে ধনী করে দিবেন, সে আর অন্যের মুখাপেক্ষী কোনো দিন হবে না। 23 আল খাফিদু, অবনতকারী। চমৎকার একটি নাম। আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি রোজ 500 বার এই নাম পড়বে, আল খাফিদু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব অনটন দূর করে দেবেন। 24 নাম্বার আর রাফিউ, উচ্চে স্থাপনকারী। যে ব্যক্তি প্রতি মাসের 14 তারিখের রাত্রে অধিক পরিমাণে কমপক্ষে 100 বার এই নাম পড়বে, আল্লাহ তাআলা তাকে মাখলুক থেকে অমুখাপেক্ষী রাখবেন এবং তাকে ধনী বানিয়ে দিবেন, কারো কাছে হাত পাতা লাগবে না। আল মুইজ্জু, সম্মানদাতা। যে ব্যক্তি এই নাম বেশি বেশি পাঠ করবে, কমপক্ষে 100 বার পাঠ করবে দৈনিক, আল্লাহ তাআলা তাকে সম্মান বৃদ্ধি করে দিবে। 26 নাম্বার আল মুযিল্লু। আল মুযিল্লু, যে ব্যক্তি 75 বার ইয়া মুযিল্লু পাঠ করে সেজদার মতো নত করে আল্লাহর নিকট দোয়া করবে, সে যা চাবে আল্লাহ হেফাজত করবে, হিংসুক, জালেম এবং অত্যাচার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। 27 নাম্বার আস-সামিউ, সবকিছু শ্রবণকারী। আল্লাহ তাআলা সবকিছু শ্রবণ করেন। আল্লাহর 99টি নামের মধ্যে যে ব্যক্তি বৃহস্পতিবার চাশতের নামাজের পর 500 বার এই নামের জিকির করবে, আল্লাহর কাছে চাবে, আল্লাহ তার সব কথা শুনবেন এবং যা চাবে আল্লাহ তাআলা তাই দান করবেন। 28 নাম্বার আল বাসীরু, সবকিছুর দর্শক, যিনি সবকিছু দেখেন। যে ব্যক্তি জুমার নামাজের পর আল্লাহর 99 নামের মধ্যে 100 বার এই নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তার দৃষ্টিতে জ্যোতি বৃদ্ধি করে দিবে, তার অন্তরে নূর পয়দা করে দিবে। 29 নাম্বার আল হাকামু, অটল বিচারক। যে ব্যক্তি এ নামের জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে নূর ঢেলে দেবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে বিচারক বানাবেন, সমাজের প্রতিনিধি বানাবেন। 30 নাম্বার আল আদালু, পরিপূর্ণ ইনসাফকারী। যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্রে রুটির 20 খানি টুকরার উপর এ নাম লিখে আহার করবে, আল্লাহ পাক সমস্ত মাখলুককে তার অধীন করে দেবে। 31 নাম্বার আল লতীফু, পরম স্নেহশীল, সকল গোপন বিষয়ে অবগত দর্শক। আল্লাহর 99টি নামের মধ্যে এই একটি নাম, যে ব্যক্তি প্রতিদিন 133 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটা নরম করে দিবে, সমস্ত গোপন বিষয় আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করবেন, গায়বী সম্মান দান করবেন। 32 নাম্বার আল খাবীরু, মহাজ্ঞানী ও সতর্ককারী। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে এই একটি নাম, যে ব্যক্তি 7 দিন পর্যন্ত এই নাম অধিক পরিমাণে পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার নিকট গোপন বিষয় উদ্ঘাটিত হবে। যে ব্যক্তি প্রবৃত্তির কামনা বা খায়ের সাথে নফসানির শিকার হবে, সে যেন এই নাম অধিক মাত্রা পাঠ করতে থাকে, ইনশাআল্লাহ সে অবশ্যই মুক্তি লাভ করবে। 33 নাম্বার আল হালিমু, আল হালিমু, মহাধৈর্যশীল। এই নাম কোনো কাগজে লিখে তা পানিতে ভিজাবে এবং এই পানির দ্বারা যা কিছু দৌত করবে কিংবা কোনো কিছুর উপর ছিটিয়ে দিবে, এতে করে তার উপর খায়ের ও বরকত নাজিল হবে। 34 নাম্বার আল আজিম, অতীব মহান। আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি এই নাম বেশি পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে মান মর্যাদা বৃদ্ধি করে দিবে, সম্মান বৃদ্ধি করে দিবে। 35 নাম্বার আল গফুর, ক্ষমাশীল। যে ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। 36 নাম্বার আশ-শাকুরু, মহামূল্যায়নকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন মহামূল্যায়নকারী। আশ-শাকুর, যে ব্যক্তি আর্থিক অভাব অনটনের দিন কাটাচ্ছে, দুঃখ বেদনা কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে, ওই ব্যক্তি যদি দৈনিক 100 বার পাঠ করে আশ-শাকুরু, আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখ কষ্ট দূর করে দিবে। আল আলিয়্যু, সর্বোচ্চ,
ওনার থেকে কেউ সর্বোচ্চ নেই। যে ব্যক্তি এ নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, ইনশাআল্লাহ সে অত্যন্ত সম্মান, স্বাচ্ছন্দ্য, সফলতা অর্জন করবে, সৌভাগ্যশীল মানুষ হবে। আল কাবীরু, অতীব মহান। যে ব্যক্তি চাকুরিচ্যুত হয়ে যায়, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সে যদি এই নামের বেশি বেশি জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চাকরি ব্যবস্থা করে দিবেন, উত্তম কাজের ব্যবস্থা করে দিবেন, কাজে বরকত দান করবেন। আল হাফিজু, সকলের হেফাজতকারী, আল্লাহ তাআলা হেফাজত করেন। যে ব্যক্তি প্রতিদিন 100 বার ইয়া হাফিজু এই নামের জিকির করবে, সমস্ত বালা মুসিবত, অভাব অনটন, দুঃখ দুর্দশা, আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করবে। আল মুকিতু, সকলের রুজি ও সামর্থ্য দানকারী। যে ব্যক্তি কোনো খালি পাত্রে 7 বার এ নাম পাঠ করে ফু দিয়ে নিজে তাতে পানি পান করে কিংবা অন্যকে পান করাবে অথবা তা শুকাবে, ইনশাআল্লাহ তার মাকসুদ, মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। আল হাসিবু, সকলের পর্যাপ্ত দানকারী, পর্যাপ্ত দাতা। যে কোনো ব্যক্তি বা জিনিসের ভয়ভীতি হবে, সে বৃহস্পতিবার থেকে শুরু করে 8 দিন পর্যন্ত সকাল সন্ধ্যা 70 বার করে এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ সকল জিনিসের অনিষ্টতা থেকে তাকে হেফাজত করবে। আল জালিলু, মহামান্বিত আল্লাহ পাক রব্বুল আলামিন। যে ব্যক্তি মেশক ও জাফরানদার এই নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে ইয়া জালিলু পাঠ করবে, করতে করতে ঘুমিয়ে যাবে, আল্লাহ তাকে আলেম সালেহ নেককার লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। আল করিমু, মহান দাতা। যে ব্যক্তি প্রতিদিন শোয়ার সময় ইয়া করিমু পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাকে আলেম সালেহ বানাবেন, নেককার বান্দা বানাবেন এবং তাকে সম্মান দান করবেন। আর রাকিবু, মহা অভিভাবক। যে ব্যক্তি নিজ পরিবার পরিজন এবং মাল সম্পদের উপর 7 বার এ নাম করে ফু দিবে এবং রোজ এরূপ করবে আর ইয়া রাকিবু ওজিফা করে নেবে, সে সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকবে। 45 আল মুজিবু। আল মুজিব অর্থ হলো দোয়া শ্রবণকারী ও মঞ্জুরকারী। যে ব্যক্তি প্রতিদিন ঈশান নামাজের পরে 100 বার পাঠ করে দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। 46 আল ওয়াসিউ, প্রশস্ততার অধিকারী। যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া ওয়াসিউ পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা প্রকাশ্যে ও গোপনে গুপ্তধন দান করবেন। 47 আল হাকিমু, মহা হিকমতের মালিক। যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া হাকিমু নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে জ্ঞান দান করবেন, হিকমত দান করবেন। 48 আল ওয়াদুদু, বড় স্নেহশীল। যে ব্যক্তি দৈনিক 100 বার ইশারা নামাজের পরে ইয়া ওয়াদুদু পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক সৎ বন্ধু মিলিয়ে দেবে। এবং এই নাম যদি দৈনিক ইশার পর 313 বার পাঠ করে কারো নামে সুপর্দ করা হয়, যদি কাকে আপনি ভালোবাসেন সে আপনাকে ভালোবাসবে, ভালোবাসায় সাড়া দেবে। আল মাজিদু, মহা গৌরবমণ্ডিত। যে ব্যক্তি কোনো কষ্টদায়ক ব্যাধি যথা গনোরিয়া, কুষ্ঠ ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে, সে 13, 14, 15 তারিখ রোজা রাখবে এবং ইফতারির পরে অধিক পরিমাণে এই নাম পাঠ করবে। আল মাজিদু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে, তাকে আরোগ্য দান করবে। আল বাইসু, আল বাঈসু, মৃতকে জীবন দানকারী। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজ শোয়ার সময় সিনার উপর হাত রেখে 100 বার আল বাঈসু পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর ইলম ও হিকমত দ্বারা পরিপূর্ণ হবে। শাহীদু, উপস্থিত ও দর্শক। যার স্ত্রী বা সন্তান সন্ততি অবাধ্য, সে তাদের কপালের উপর হাত রেখে অতি ভোরে 100 বার ইয়া শাহীদু পাঠ করে দম করে, এতে করে তার স্ত্রী, তার সন্তান তার ভাগ্যগত হয়ে যাবে। 52 আল হাক্কু, হক ও অবিচল। যে ব্যক্তি 4 কোণ বিশিষ্ট কাগজের প্রতি কোণায় আল হাক্কু লিখে সাহরির সময় কাগজখানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করে, ইনশাআল্লাহ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে। আল ওয়াকিলু, মহান কার্য সম্পাদনকারী, অভিভাবক।
যে ব্যক্তি প্রতিদিন এই নামের জিকির বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তার অভিভাবক হবেন, তার সকল কাজ সহজ করে দিবেন। আল কাবিয়্যু, মহা শক্তিমান। যে ব্যক্তি বাস্তবেই মজলুম, দুর্বল, অসুস্থ, বেশি বেশি আল কাবিয়্যু সকাল সন্ধ্যা পাঠ করবে, আল্লাহ তার দেহে শক্তি দান করবেন এবং যারা জালেম অত্যাচার থেকে হেফাজত করবেন। আল বা আল আল মাতিনু, কঠিন শক্তিধর। যে মহিলার দুধ হয় না, তাকে নামটি কাগজের উপর লিখে তার দোয়া পানি পান করে, ইনশাআল্লাহ তার খুব বুকের মধ্যে দুধ হবে। আল ওয়ালিয়্যু, সহানুভূতিশীল বা সাহায্যকারী। যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস, চাল চলন ও কথাবার্তায় খুশি হতে পারছে না, সে যখন তার সামনে যাবে তখন এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার স্ত্রীর স্বভাব চরিত্র সুন্দর হয়ে যাবে। আল হামিদু, প্রশংসার যোগ্য। যে ব্যক্তি একটানা ৪৫ দিন পর্যন্ত নিয়মিতভাবে একা একা ৯৩ বার এ নাম পাঠ করবে, তার মন্দ স্বভাবগুলো ইনশাআল্লাহ দূরবর্তী হয়ে যাবে। আল মুহসি, স্বীয় জ্ঞান ও গণনায় রক্ষাকারী। যে ব্যক্তি ২০ টুকরা রুটির উপর ২০ টুকরা রুটির উপর প্রত্যেক ২০ বার এ নাম পাঠ করে দম করবে এবং আহার করবে, সমস্ত মাখলুকাত তার কথা মানবে, সবাই তার কথা শুনবে। সুবহানাল্লাহ। এরপরে আল বাদিউ, প্রথম সৃষ্টিকারী। যে ব্যক্তি সাহারির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে ৯৯ বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে সন্তান দান করবেন, তার গর্ভপাতে একদম সহজ করে দিবেন, কোনো কষ্ট হবে না। আল মুঈদু, দ্বিতীয়বার সৃষ্টিকারী। কোনো হারানো ব্যক্তি ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে তখন ঘরের ৪ কোণে ৭০ বার করে ইয়া মুঈদু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ ৭ দিনের মধ্যে সে হারানো ব্যক্তিকে ফিরে পাবে। ৬১ নাম্বার আল মুহিয়্যু, যে ব্যক্তি এ নাম পাঠ করবে, কোন রোগগ্রস্ত ব্যক্তিকে যদি, রোগীকে যদি, অর্থ হলো জীবন দানকারী। আল মুহিয়্যু, যদি কেউ এই নাম পাঠ করে রোগীকে ফু দেয়, আল্লাহ তাআলা ওই রোগীকে সুস্থতা দান করবেন। আল মুমিতু, মৃত্যুদানকারী। যে ব্যক্তির নফস বা প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকে না, ঘুমানোর সময় সিনার উপর হাত রেখে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে, এতে করে ইনশাআল্লাহ তার প্রবৃত্তি নিয়ন্ত্রিত হবে। ৬৩ নম্বর আল হাইয়্যু, চিরঞ্জীব। যে ব্যক্তি প্রত্যেক ৩০০০ বার, প্রতিদিন ৩০০০ বার আল হাইয়্যু পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে কখনো রোগগ্রস্ত হবে না, আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দেবে। আল কাইয়্যুম, সবার রক্ষাকর্তা, পরিচালক। যে ব্যক্তি অধিক পরিমাণে আল কাইয়্যুম পাঠ করতে থাকবে, মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। যদি কেউ নির্জনে একা একা এই নাম পাঠ করে তাহলে সে সচ্ছল হয়ে উঠবে, ধনী হয়ে যাবে। আল ওয়াজিদু, সবকিছু পাওয়ার অধিকারী। যে ব্যক্তি আহারের সময় ইয়া ওয়াজিদু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার খাদ্য এবং কলবের মধ্যে আল্লাহ তাআলা শক্তি দান করবেন, খাদ্য বৃদ্ধি করে দিবেন, অন্তরে নূর পয়দা করে দিবেন। আল মুহিতু, শ্রেষ্ঠত্ব মহত্বের অধিকারী। আল্লাহ, যে ব্যক্তি একা একা এই নাম পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে, ইনশাআল্লাহ তার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর প্রকাশিত করবেন। আল ওয়াহিদু, একক ও এক। যে ব্যক্তি রোজ ১০০০ বার আল ওয়াহিদু আহাদু পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার অন্তর থেকে মাখলুকের ভয় কিংবা মাখলুকের ভয়ভীতি দূর হয়ে যাবে, মাখলুক তাকে ভালোবাসা শুরু করে দিবে। আস-সামাদু, অমুখাপেক্ষী। যে ব্যক্তি সাহারির সময় সাজদায় গিয়ে ১০০ বার ১১৫ বার বা ১২৫ বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ জাহির বাতিনি সত্যতা লাভ করবে। ৬৯ আল কাদিরু, শক্তিমান। যে ব্যক্তি সকাল সন্ধ্যা ১০০ বার আল কাদিরু নামে জিকির করবে, আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে শক্তি দান করবেন, দুর্বলতা দূর করে দিবেন। আল মুকতাদিরু,
পূর্ণ শক্তির অধিকারী যে ব্যক্তি শোয়া হতে উঠানোর পর অধিক মাত্রায় এই নাম পাঠ করতে থাকবে অথবা কমপক্ষে 20 বার পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্ত কাজ সহজ করে দিবেন। 71 নম্বর আল মুকদ্দিমু, প্রথমে এবং আগে সম্পাদনকারী। যে ব্যক্তি যুদ্ধের সময় অথবা কোনো ভয়ভীতির সময় এ নামে জিকির করবে, আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আল মুআখিরু, পশ্চাতে এবং পরে সম্পাদনকারী। যে ব্যক্তি অধিক পরিমাণে এ নামের জিকির করবে, যারা তার পিছনে চক্রান্ত করে এগুলো আল্লাহ তাআলা তার সামনে প্রকাশ করে দিবেন। 73 নম্বর আল আউয়ালু, সর্বপ্রথম যে ব্যক্তির কোনো ছেলে হয় না, সে 40 দিন পর্যন্ত প্রতিদিন 40 বার আল আউয়ালু পাঠ করবে, ইনশাআল্লাহ তার মকসুদ পূর্ণ হবে। যে ব্যক্তি মুসাফির জুমার দিন 1000 বার এ নাম পাঠ করলে অতি শীঘ্রই নিরাপদ বাড়ি ফিরে যাবে। 74 নম্বর আল আখির, সর্বশেষ যে ব্যক্তি রোজ 1000 বার ইয়া আখিরু পাঠ করবে, তার অন্তর থেকে ইনশাআল্লাহ গায়রুল্লাহর মুহাব্বত দূর হয়ে যাবে, আল্লাহ এবং নবীর মুহাব্বত পয়দা হবে। 75 আজ-জাহিরু, প্রকাশ্য যে ব্যক্তি 100 বার দৈনিক পাঠ করবে, আল্লাহ তাআলা তার সামনে গুপ্তধন প্রকাশ করে দিবেন। আল বাতিনু, গুপ্ত যে ব্যক্তি প্রতিদিন 100 বার অথবা মাগরিবের পর 33 বার আল বাতিন পাঠ করবে, আল্লাহ তাআলা